খা মা খা, আরে তাড়াতাড়ি খা, এত দেরি লাগে নে। আরে মা কি শুরু করছো, আর খাইতে পারবো না। আর না খাইলে হইব? হ্যাঁ, এখন তোর ঘন ঘন খাবার খাইতে হইব, পুষ্টিকর খাবার খাইতে হইব। নে নে নে। হেললিকে তুমি কিছুক্ষণ পর পর আমার খাওয়াইবা। দেখো মা, আমার পেট তো একটা দুইটা না, এত খাওনকে আমি একা খাইতে পারবো না? এখন তোমার পেট একটা না, এখন তোমার পেট হইলো দুইটা। তুমি খাইবা, তোমার শরীর থেকে তোমার বাচ্চাই খাইবো। এখন যদি ঘন ঘন খাবার না খাও, পুষ্টিকর খাবার না খাও, তাহলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাইব। আমার নাতিন এই দুধ লইছি, আমার নাতিনরা শুকনো হয়ে যাবো না? নে নে নে। মা আর খাবো না। আম্মা একটা কথা কনের ছিল। তোমার কি এমন কথা কওয়ার আছিল হ্যাঁ, যে এই সময়ই কইতে হইব? আচ্ছা ঠিক আছে কও। আম্মা দুধ জাল দিয়ে ওই যে দেওয়ানোর পরে পাতিলের তলায় একটু দুধ আছে, ওই দুধটুকু আমি খাই। হায় আল্লাহ, এই জন্যই তো আমার মাইয়াটা তৃপ্তি মতো খাইতে পারে না। যে খাবারটাই দেই খালি নাক তোলা করে, খামু না করে। ও বুঝতে পারছি, যখন আমি আমার মাইয়াটারে খাওয়াই তখন চোখা কইরা তাকায় থাকস, নজর লাগাইয়া দিছ না? সিসি আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? আমি মেঘলার খাওয়ানে নজর দিব কেন? আমি কইতেছিলাম মেঘলার যেমন পুষ্টির দরকার আছে, আমার তো দরকার আছে। ওর তো 6 মাস, আমার তো 8 মাস, আমার তো আর কয়দিন পর ডেলিভারি হইব। ওর যেমন পুষ্টির দরকার, আমার তো একটু পুষ্টির দরকার আছে। এর লেগেই আমি ওই পাতিলের তলার দুধটা খাইতে চেয়েছিলাম। আচ্ছা ভাবি, তোমার তো কিছুদিন পরে ডেলিভারি হয়ে যাবো, এখন আর খাইয়া কি করবো? যা খাবার খাইছো তাই তো এনাফ। আর ভাই কি কম খাওয়াই তোমারে? আমি এখানে একটু আসছি, আমার মা আমার একটু আদর যত্ন করে খাওয়াই, তোমার এটাও সুযোগ হচ্ছে না। দেখছো মা, এর লেগে আমি তোমাকে বাড়িতে আইতেছি না। ভাবি একটা মাত্র ননদ আমি, তাও হিংসা করে। করবই তো, করবো না? বাপের বাড়ি যদি খাইয়ে অভ্যস্ত থাকতো তাইলে আর হিংসা করতো না, আর জিব্বাটাও এরকম লল্লর করতো না। আরে পাতিলের তলায় একটু দুধ পড়ে রয়েছে, এটা তোমার খাইয়া ফেলতে হইব না? আর আমাগো সংসারে কি পুষ্টির অভাব? আমরা কি ভাত মাছ মাংস কম খাই যে তোমার পুষ্টির অভাব পড়ছে? স্বাস্থ্য দিকটা তো বোঝা যায় না যে তোমার পুষ্টির অভাব পড়ছে। সংসারে কত কাজ করে রয়েছে, সেই দিকে খেয়াল নাই, খেয়াল হয়েছে পাতিলের তলার দুধের দিকে। থালা বাসন ধোয়া লাগবো, কাপড় চোপড় ধুইতে হইব, রান্না বাড়া করতে হইব, এই দিকে খেয়াল নাই। খেয়াল হইছে আমার মাইয়া খায়, এখানে হা কইরা তাকায়া থাকা। যাও এখান থেকে। সারা থালা বাসন কাপড় চোপড় পইরা রইছে, এই হেডি না খাই, হেডির খবর নাই। আইছে যেন পুষ্টি মারাই। নেমা নেমা খা। না মা, দুধ খাবো না, আমার না ঝাল কিছু খাইতে মন চাইছে। এক কাজ কর না, একটা হাঁস আছে না, একটা হাঁস আমার লাগে ঝাল ঝাল করে একটু যে ভুনা করে দাও না। অবশ্যই দিব, কেন দিব না? তুই আমার একমাত্র মাইয়া। নে এই দুধটা আগে খা, তারপর ওইটাও দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার দাও, তাড়াতাড়ি একটা হাঁস ধরো। আচ্ছা তাহলে এই কলা দুটাও খাবি কিন্তু। আমি কিন্তু হাঁস ধরতে গেলাম। এই ভাবি শোনো, আমার দুটো কাপড় আছে, এটা ধুয়ে দাও। ধরো। আমি কাপড় ধুবো মানে? তোমার কাপড় তুমি নিজে ধুতে পারতেছো না? বুঝলাম না, দুইটা আমার তো শাড়ি ধুইয়া দিলে কি তোমার হাত খোয়া পড়বো নাকি? আমি তো কইতাছি মাত্র 2টা কাপড়, এই 2টা কাপড় কি ধুয়ে তোমার হাতে ফসকা পড়ে যাবে নাকি? আর তাছাড়া তুমি দেখতেছো আমার পেটে বাচ্চা, তুমি কোন আক্কেলে আমার লগে এমনি কথা কও তো? ও মা, তোমার পেটে বাচ্চা তো আমার পেটে কি? আর শুনো, আমি এই অবস্থায় কাপড় চোপড় ধুতে পারবো না, তাই আমি তোমারে বলছি। কিন্তু তুমি তো নখরার উপরে নখরা করতেছো। তুমি তো আচ্ছা বেয়াদব একটা মাইয়া মেঘলা, আমি তো তোমার খুব ভালো মনে করতাম। তুমি আমার ননদ, ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? এ ভাবি, আমি বেয়াদবি কি করলাম? দুইটা শাড়ি আপনার আমি ধুতে দিছি, আর তার জন্য আপনি তো আমার লগে বেয়াদবি করতেছেন, কথার উপর কথা শোনাই দিতেছেন। আমি বুঝছি আপনার তো আক্কেল জ্ঞান নাই, তাই আমার এসব কথা কইতাছেন। এই অবস্থায় আমার শাড়ি ধুতে কইতাছেন। আমি তো ঘরের সব কাজগুলা করি। এই যে তুমি যখন আইয়া দেখতেছো আমি ঝাড়ু দিতেছি, তারপরে তুমি আমার অর্ডার দাও যে আমার কাপড় দুটো ধুইয়া দাও। তোমার মাথায় কি আক্কেল গেল মধ্যে কিচ্ছু নাই? মার বাড়িতে আমি আইছি বেড়াইতে, আমি কি শাড়ি ধুতে কাম কাজ করতে আসছি নাকি? দেখো, তোমার আমি চুপচাপ শাড়ি দুটো ধুতে কইছি, ধুইয়া দাও। এই বাড়িটা তোমারও এই বাড়িতে আমার অধিকার আছে। তুমি আইলে আমার তোমার লগে হিংসামি করতে কি লিগা? আমি কেন তোমার লগে হিংসা করব?
আর দেখো আমার 8 মাস চলে, তোমার 6 মাস, কিছুদিন পর আমার ডেলিভারি হইব। এই সময় ডাক্তার কইছে আমার ভারী কাজ করতে না, তবু আমি কাজ করি। কিন্তু তোমার কাজ তোমার নিজের করলে তোমার লিগাও ভালো, এটা তুমি বুঝো না? আপনি তো আমার খাবার দাবার নিয়ে হিংসা করেন। মা যে আমার যত্ন করে খাওয়া দাওয়া করাইতেছে, আমার সকালবেলা দুধ ডিম কলা খাওয়ায়, সেগুলো তো আপনার সহ্য হয় না। আপনার তো নজর থাকে আমার খাওয়ানোর দিকে। এই যে মেঘলা, তুমি যে একটা কথা কইলা আমি তোমার খাবারে নজর দিছি, আমি তোমার খাবারে নজর দেই না। আমার যেমন পুষ্টির দরকার তোমারও পুষ্টির দরকার, আমি এটা বুঝি, এর লিগেই আমি ওই কথাটা কইছি। আমি মোটেও তোমার খাবারে নজর দেই না। আমি তো আপনার কোনো ভারী কাজ করতে কইনি, আমি তো আপনার শুধুমাত্র দুটো শাড়ি ধুতে কইছি। এই শাড়ি দুটো আপনি বয়ে বয়ে ধুতে পারবেন। আর শাড়ি তো ভারী না, একদম হালকা দুটো সুতি শাড়ি, তার জন্য আপনি এত নখরা করতেছেন। আমার বোঝা হয়ে গেছে, ধুইবেন না সেটা মুখের উপরে বলে দিলেই হয়। এত তো ঢং করার কিছু নাই, নাটক কম করেন। আমি বয়া বয়া তোমার, তুমি কি তুমি মনে হয় খাড়ায় খাড়ায় কাপড় দিবা? তুমিও তো বয়া বয়া দিবা। আমি যদি বয়া দিতে পারি তাহলে তুমি বয়া দিতে পারতেছো না? তার মানে কি এখন আমি আর বাপ মার বাড়িতে আসতে পারবো না? 2 দিনের জন্য একটু বেড়াইতে আসছি, একটু আপনি আমার সেবা যত্ন করবেন না? আপনি তো আমার লগে কাহিনী শুরু করছেন, অশান্তি করতেছেন, যাতে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাই। আপনার তো আমার সবকিছুর উপরে নজর, আমার খাবার দাবার তো আপনি বাড়িতে সহ্য করতে পারেন না। কথার উপরে কথা শুনান। আজকে আমার খাওয়া দাওয়া নিয়ে আপনি যে কাহিনীটা করছেন সকালবেলা, আমার মার্স হয়তো ঠিকই পড়ছে। ইসি রে, আপনি এত খাই খাই স্বভাবের কেন? ওই তখন খাইতে দিই নাই, এই জন্য এখন এই কাহিনীটা করতেছেন। আমার তো বোঝা হইয়া গেছে গা, বুঝতে পারছি। তুমি তো কাপড় ধুইবা না, তাই না? ঠিক আছে, আমি আজকে ভাই আসুক, তার কাছে যদি বিচার না দিছি, শুধু ভাই কেন মারও ডাকবো, মারও কইতাছি, দেখবো তারা কি করে। আমি এর একটা ব্যবস্থা না করে না শান্ত হবো না। হ্যাঁ যাও যাও, কি করবা কইরো, আমিও কইতে পারি। তোমরা কইবে আর আমি কি খালি শুনো? সারা বাড়ি খুঁজে ফেলাইলাম, কোথাও বৌমারে পাইতাছি না, গেল কই? এই তোরে আমি সারা বাড়ি খুঁজতাছি, কোথাও নাই। আর তুই এইখানে বইসা বইসা কোন লাঙ্গের কথা চিন্তা করিস? হ্যাঁ, কার কথা ভাবস? সিসি আম্মা, আমি কোন লাঙ্গতার কথা চিন্তা করতেছি না, আমি তো এখানে এমনি বসেছিলাম। দেখছো মা, দেখছো কেমন তর্ক করে? আমার লগেও না ঠিক এইভাবে তর্ক করছে। কান্দিস না, কান্দিস না। এই ফকিনি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস। আজকে তোর মুখ আমি ভাঙ্গে ফেলামো। মা, আমি তো আপনার মায়ের লগে কোনো তর্ক করি নাই, আমি খালি ওরা কইছি যে আমি ওর কাপড়গুলো ধুইতে পারুম না। দেখছো আবারও সে তর্কই করতেছে। আমি নাকি মিছা কথা কইছি? মা, আমি কি মিছা কথা কইছি? তুমি কি আমার এই শিক্ষা দিছো? কও না না, এই কি কইলি? আমার মাইয়ার শাড়ি ধুইতে পারবি না? হ্যাঁ, তুই যদি আমার মাইয়ার শাড়ি ধুইতে না পারস, তাহলে এই বাড়ি খাইবি কইতে গিয়া? তোর বাপে কি ভাত চাউল ডাল দিয়া যাইব? মা জানো, সে তো আমার খাওয়ানোর দিকেও নজর দিছে। আমি যে খাই, আমার খাওয়ান কি সহ্য করতে পারে না। মা, আমি এক কাজ করি, আমি চলে যাই। না না, তুই চলে যাবি মানে? দাঁড়া, এই বাড়িতে যদি যাইতে হয় তাহলে ও যাইব, তুই যাবি কই? এটা তোর বাপের বাড়ি। এই আজকের পর থেকে আমার মাইয়া যখন যেটা কইব এইটা তুই কইরা দিবি। যদি কয় পা মুচ্ছা দিতে, তুই পা মুচ্ছা দিবি। যদি কয় মাথা মুচ্ছা দিতে, মাথা মুচ্ছা দিবি। আর কাপড় চোপড় তো ধুইবি। রান্না বাড়া যা লাগে আমার মাইয়া জানি একটু, মানে এই তিল পরিমাণও জানি কষ্ট না হয়। মা, এটা আপনার কেমন বিচার কোন তো? আপনার মাইয়া পোয়াতি বুঝলাম, আমিও তো পোয়াতি, আমার তো নিজের খেয়াল রাখতে হইব, তাই না? তার সেবা যত্ন নিয়ে হ্যাঁ করে নায়িকা ঐশ্বরিয়া হয়ে যাব। যে না চেহারা, এইটার যত্ন নিলেও আর ফুটফুটা হয়ে উঠবো না। তার চাইতে আমার মাইয়ার একটু সেবা যত্ন করে ওরে ঠিক রাখ। তোর সেবা করা আর না করাই একই কথা। খাওয়া তো ঠিকই কাজ, সারি বই রেখাস, এক থালার জায়গা 3 থালা কাজ, যত্নের আবার বাকি রইল কই? হ্যাঁ, তুমি জানো মা, এই যে আমি যে খাইতে পারছি না কিছুদিন ধরে, সেটাই সম্পূর্ণ ওর জন্য। ও আমার খাওয়ার দিকে নজর দিয়ে দিয়ে আমার এই অবস্থা করছে। জানো মা, আমার শরীরে কি যে খারাপ লাগে, কিছুক্ষণ পর তো মাথাটা ঘুরে উঠে। এই এই শুন, এখন যাইয়া আমার মাইয়ার মাথার তেল ডাবাইয়া দিবি, মাথা আশ্রয় দিবি। আমাগো তোমার লেগে হুজুরের কাছ থেকে একটু উতার পর আইনা দেব। ছোট লোকদের চোখ আবার ভালো না, ওদের নজর অনেক লাগে। মা দেখেন, আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আমার সংসারের যাবতীয় যত কাম আছে আমি সব করুম, কিন্তু আপনার মাইয়ার ব্যক্তিগত কোনো কাজ কাম আমি করে দিতে পারুম না। আর কাপড় দেওয়া, আর আলাদা রান্না করা, এইটি আমি করতে পারুম না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থাকবি, আমার মাইয়ার যত্ন করবি না? হ্যাঁ,
এই যত করবি একদম মুখ ভাঙা ফেলাবো। এই সংসারের কাজ পরে করবি, আগে তুই আমার মাইয়ার সেবা করবি। আরেকটা কথা, আমি যে তোর গায়ে হাত তুলছি এই কথাটা যদি আমার পোলা গুনাহ করেও জানতে পারে না, তাইলে এই বাড়ির ভাত তোর চিরতরে বন্ধ হয়ে যাবে। যাই হান থেকে আমার মাইয়ার জন্য কিছু নাস্তা পানি তৈরি কর। মাগো, তোমার কি খাইতে মন চা? হাঁস তো রাঁধছো তুমি, তাহলে হ্যাঁ তো একটু পায়েস আনতে। যে সুন্দর ওয়েদার, পায়েস খাইবা? পায়েস? যা আমার মাইয়ার জন্য পায়েস রান্না কর। যা কইতাছি, যাস না কেন? যা। কেমন দিলাম? একবার জব্বর দিছো মা। আমার মাইয়ার সাথে পাঙ্গা লয়, ওরে কি আর ছাইরা কথা কোন যায়? ও মা, তুমি জানো না কিছু তর্ক করছে আমার লগে, একদম ভালো মতো দিছে। চলো না, আস্তে আস্তে শোনো। খারাও, তোমার লাগে আমার দরকারি কিছু কথা আছে। বাড়িতে ঢুকতে পারলাম না, আর তোর কতক্ষণ শুরু? বাড়িতে আসার পরে একটা লোক বসো, খাওয়া দাওয়া করুক, তারপরে তুই কহ। তোর আগে এরা দাঁড়ায় আসছিস যে আমার লোকে কি কথা বলবি? ক কি আর কমু, তুমি তো জানোই আমার শরীরটা বেশ একটা ভালো না, আমার শরীরটা অনেক খারাপ। তোর শরীর খারাপ তো আমি জানি, তো কি হয়েছে তারপরে কহ। সকালবেলা দেখলাম আম্মাই তোমার বোনরে দুধ আর কলা খাইতেছে, তারপর জানো কি হয়েছে? আমার বোন আগে থেকে অসুস্থ, তারপরে এই বাড়িতে আইছে। কেন বাড়িতে আইছে? যে মা ওর একটু দেখাশোনা করে ওর একটু ভালো রাখবো। তোর সমস্যা কি? তুই তো এমনিতেই ভালো আছিস, তুই তো শরীর খারাপ না, তোর অসুস্থ তুই। কয়দিন পর তোমার বোনের ডেলিভারি হইব, এর লেগে আম্মাই তোমার বোনরে যে ভালো মন্দ খাইতেছে। আমারও তো কয়দিন পর ডেলিভারি হইব, কই আমারও তো আম্মাই পুষ্টিকর খাওয়ান দিল না। তোমার বোনেরই খালি পুষ্টিকর খাওয়ানোর দরকার, আমার দরকার নাই। মা কি তোরে না খাওয়াই রাখছে? কোনো ওক্ত তুই না খেয়ে থাকোস, পেটটা ভরে তো ভাত খাস, সমস্যা কি তোর? নাকি মার নামে একটা করে না নালিশ দেয় তোর কাজ, আর কোনো কাজ নাই? এটা ফাও ফেসাল না পারে একটা কথা কই, তুই প্রত্যেকদিন ভাত খাবি, মাঝে মধ্যে ফল টল খাবি, ডিম দুধ খাবি, হয়ে গেল। দেখো, এটা কিন্তু আমার লাগে অবিচার করা হইতেছে। এমন করলে একটা মানুষ কেমনে বাঁচবো? তোর খুব অবিচার হইতেছে না? মেলা দিন তোর বিচার করা হয় না, বুঝতে পারছি তোর খুব পারবার। ঠিক আছে, ঘরে ল, তোর আজকে বিচার করে ঠিকঠাক ন্যায় বিচার দিমু তোরে। ল হাট, ঘরে চল, তোর বাড়ি কমাইতেছি। হাট, ঘরে যা, ঘরে যা। দাঁড়া, কই যাইতেছস? বাজারে যাইতেছি। তুই না একটু আগে বাজার থেকে আইলি, তাহলে এখন আবার কেন যাইতেছস বাজারে? গাম আছে, এ বাড়িতে কোনো জিনিস নাই, আই একা ঘ্যান ঘ্যানে শোনার থেকে আবার যাই নিয়ে আসি। জিনিসপত্র আনতে যাইতেছস? কি জিনিসপত্র আনতে যাইতেছস? তোমার বড়ও তো শরীর খারাপ, ওর তো খাওয়ান দাওয়ান লাগে, আর নাকি কিছু খাইতে যাবো না, এটা খায় না ওইটা খায় না, যাই ওর জন্য কিছু পুষ্টিকর খাবার কিছু পাই কিনে নিয়ে আসি। এই তুই কি বোকা? সব খাবার আমার মাইয়ারে খাওয়াই, বউকে আমার পর, ওরে দেই না? ওরেও দেই, ওরেও দেই। ও ছোট মানুষ, স্বামীর বাড়ি থেকে আইছে, এই জন্য একটু বেশি দেই। তোর বউয়ের এত পুষ্টিকর খাবার খাইতে হইব কেন? হ্যাঁ, তোর বউ কি পুষ্টিকর খাবার খায় না? বউ তো কইতেছে অন্য কথা, আর নাকি পুষ্টিকর খাওয়ান দেওয়ানি হয় না? সব তোমার মায়েরা খাওয়াইতেছো, এককালে তাকায় তাকায় দেখে, এর লেগে মন খারাপ। এই সময় তো মন খারাপ করে থাকা তো উচিত না, সন্তানের উপর প্রভাব পড়ে। বাবা, তোর বউ রেখে কিছু হাতে উঠাইয়া দিতে হয় না? আমার কাছে চায়। তোর বউ তো সব সময় চুরি করেই খায়। দুধ যদি দেই রান্না করে জাল দিতে, এক গ্লাস আগেই উঠাইয়া খায়। মাংস রান্না করলে মাংস উঠায় উঠায় খাইয়া পেট বইরা যা থাকে তা না আমরা খাই। ওইটি কি পুষ্টিকর না? কলাটা আনতেই তোর বউ একটা কলা আগে মুখে দেয়, ওইটি কি পুষ্টিকর না? হ্যাঁ, তুমি যদি নিজে হাতে দিতা তাহলে তোর চুরি করে খাওয়ান লাগে না, তুমি নিজে হাতে দাও না তাই হয়তো খাই। দাও না কেন তুমি? এই তুই দেখি আমার লগে উল্টা পাল্টা কইতাছস। তোর কি মনে হয় তোর বউরে আমরা কিছু খাওয়াই না, আদর যত্ন করি না? হ্যাঁ, তুই তোর বউয়ের হইয়া আমার লগে ঝগড়া করতেছস? আমি আমার বউরে আলাদা চোখে দেখি, তোমরা কেউ দেখো না। ভালো, তুমি কি করবে সেটা কও। কি আর কমো, আসলে তোর বোনের শরীরটা খুব বেশি দুর্বল হয়ে গেছে। হাঁটতে গেলে না
ওর মাথা চক্কর দিয়ে পড়ে যাইতে চায়, আর পড়ে গেলে তো একটা দুর্ঘটনা ঘটে যাইব। বাপের বাড়ি আইছি, ও শ্বশুর বাড়ির মানুষের খারাপ কইব না, এই জন্য কইতেছিলাম পারলে একটা হরলিক্স নিয়ে আসতো। হরলিক্স কি একটা আনুম না দুইটা আনুম? খালি তোমার মায়ে খাইবো, তোর বৌমা খাইবো না? তোর কি লাখ লাখ টাকা ইনকাম যে তুই কান্দার কান্দা কলা আনবি, মনের মন দুধ আনবি, বস্তা বইরে বইরে হরলিক্স আনবি? যেরকম কামাই এইরকম করা লাগবো, একটা আনলি হইব, বেশি আনতে হইব না। আর তোর বউয়ের কথা চিন্তা করতেছস? আরে তোর বউ তো এইখান থেকে চুরি করে খাইতে পারবো। হ্যাঁ, এই তো চোর, এই বাড়িতে এসে চুরি করে খাওয়ানোর লেগে। আমি চোর, আমার বউ চোর, ঠিক আছে? একটা আনুম না হরলিক্স, এই চুরি করে খাইবো, আর তোমরা ঠিক মতো খাইবো। কত ঢং! বউয়ের আমার লোকে ঝগড়া লাগায়, আমরা কিছু খাওয়াই না তার বউ। তো শরীরের কি অবস্থা? আছি ভালোই। ডাকছো কেন? এটা কর। ছোটকাল থেকে তোর এই চেয়ার দেখানো স্বভাব গেল না। শ্বশুর বাড়িতে কি এরকমই করোস? যাক, ফোন দেয়? হ্যাঁ, প্রতিদিনই দেয়। প্রতিদিন ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আইবো কবে? আইবো 2-1 দিন পরে আইবো আমার দেখতে। তুই তোর ভাবির লোকে এমন করিস কেন? তোর তো শরীর খারাপ, তোর যে অবস্থা তোর ভাবির সেই একই অবস্থা। তুই মার লগে যুক্তি করে মা যেটা করে তুই এটা করতেছ, এটা কি হয়? আচ্ছা, তোর শরীরে কখন খারাপ লাগা ভালো লাগা তুই টের পাস না? তাহলে একই সময় যাইতেছে তোর ভাবি, তুই যদি তারে এইটা করতে পারস ওইটা করতে পারস, তুই কি নিজে পারবি? তা তো পারস না, তাহলে তোর ভাবি কেমনে পারে? আর এইটা নিয়ে সারাদিন খ্যাচ খ্যাচ করস তোরা, এটা কি ঠিক? জানতাম তুমি তো কাজ ছাড়া আমার ডাকবা না। আমি কি বোকা মনে করলাম সত্যি সত্যি আমার খোঁজ খবর নেওয়ার জন্য ডাকছো তো বউয়ের সাপোর্ট নেওয়ার লোকা। তোমার বউ কি করে জানো? তোমার বউ তো আমার খাবার চুরি করে খায়, শুধু খাবার, সে তো মায়ের কোনো কথাই শুনে না। সব কাজ মায়ের সারাদিন একা করে, কিছু কইলেই তার নাকি বাচ্চা পেটে, সে নাকি কিছুই করতে পারবো না। বউ আমার কাছে কোনো বিচার দেয় না, বরং বউ যেটা কইছে সেটা বলে তোরা আমার বিশ্বাস করবি। বউ কখনোই তোকে নিয়ে খারাপ কিছু করে না, এটা তোরা আবার বিশ্বাস করবি। মাও করে না, তোরাও করে, তুইও করবি। আমি নিজে থেকেই করতে আসছি, আমি তো দেখি শুনি, আমার খারাপ লাগে না? তো শাশুড়ি তো বাইসে আছে না? হ্যাঁ, আমার শাশুড়ি বাইসে আছে। তো তুই শাশুড়ির বাইসে থাকতে তুই এখানে চলে এসেছিস? এতদিন আমার শ্বশুর বাড়ি ছিলাম, এখন না এসে কয়দিনের জন্য বেড়াইতে, আর তা তো তোমাকে গা জ্বলা শুরু করছে। তোমার বইয়ের সহ্য হইতেছে না। তুই মার কাছে আইসো যে মা তোর একটু দেখে রাখবো, তো চলতে ফিরতে কষ্ট হয়, খাওয়ান দাওয়ানের কখন কোনটা লাগে না লাগে লেগে আছে। তোর ভাবি করে আর তো মা নাই। আর মা বলতে কেটা? আমার মা তো তার মা, কিন্তু আমার মা উল্টো খেলা খেলছে। তার মায়া আছে বলে বউরে সব কাজ করাইতে যায়, সব কিছু, কিন্তু বউ আর মায়ের একই অবস্থা। এটা তুইও বুঝতেছিস না, মাও বুঝতেছ না। আমি তো বুঝাইতেই পারতেছি না কাউকে। হ্যাঁ বুঝছি, তোমাকে সহ্য হইতেছে না। আমি যে বাড়িতে আসছি, আইসি 2-1 মাসের জন্য, আর তোমরা আমার লগে এমনটা শুরু করছো। ঠিক আছে, আমিও কালকে চলে যাবো, আর থাকবো না তোমাকে বাড়িতে। অনেক জ্বালাইছি না? ঠিক আছে, কালকে থেকে আর জ্বালামো না। তুই পারস না? তুই তো পারস না, তাহলে তোর ভাবি কেমনে পারে? তোর যে শরীরের অবস্থা, তোর ভাবি তো একই অবস্থা। সে না পারলে তুই কেমনে পারো, আর তুই না পারলে সে কেমনে পারে? এটা তো বুঝতে হবে সবাই। 2-1 মাসের জন্য আসছি, একজনের কথা জ্বালায় না এই বাড়িতে টিকাই যেতেছে না, আর আসমই না, আমি জামুগা। শুধু শুধু ভুল বুঝে গেলি রে। তোর আশা না আশা নিয়ে তো কোনো অসুবিধা নাই। তুই 2 মাস কেন, এবার তুই সারা বছর থাক, তোরে খাওয়াই পরে রাখার ক্ষমতা আমার আছে। কিন্তু ভাবিরে বোন বানাইতে পারলে না। মা তো নিজের মেয়ে ভাবতেই পারে না। উফ, এত গরম লাগতেছে, রোদ্র উঠছি। কি এলো? কান্দাছস কেন? কান্দাছে কি শখে? আহা, কি হয়েছে? তুই আমার সরাসরি ক। তোমার পোলা আমার ডাইকা নিয়ে যা করলো মা। তোমার পোলা প্রথমে আমার ডাইকা নিয়ে যে আমার খোঁজ খবর নেয়, আমি তো মনে করছি সরল মনে সে আসলে আমার খোঁজ খবর নেওয়ার জন্য ডাকছে, কিন্তু না মা, সে খোঁজ খবর না, সে তার বউয়ের জন্য সালিশ বসাইছিল।
আমারে দুনিয়ার অপমান করছে, সে চায় না আমি বাড়িতে থাকি মা, সে চায় না। সে বলে আমি আর তুমি মিলা নাকি তার বউর উপর অত্যাচার করি, বাড়ির সব কাম নাকি তার বউরে দিয়া করাই, আর আমরা নাকি বৈশা বৈশা খাই। এটা কোনো কথা মা? এই কথা তোরে কইছে না? বউটা দিন দিন বাইরে যাইতাছে, কিছু কওয়া হয় না তো ভাবছে আমরা দুর্বল, আমরা কিছু কইতে জানি না। তোর কত বড় সাহস, তুই তোর বউয়ের কথা শুনিয়া আমার মেয়ের কান্দাস, আমার মেয়ের চোখ দিয়ে পানি পড়ছে। উফ, এই কষ্টটা আমি আর নিতে পারতাছি না মারে, তুই তোর চোখ দিয়ে পানি ফালাইস না। উফ, আমার কলিজার ভিতরটা ফাইটটা যাইতাছে। মা তুই থাম, তুই থাম, এর একটা বিহিত আমি কাল সকালে করি। এখন তো অনেক রাত হয়ে গেছে, এইটার জবাব তোর ভাইয়ের দিতে হইব। কেন তোর চোখের পানি আসলো? ঠিক আছে মা, তুমি যেহেতু কইতেছো সেহেতু আমি ঠান্ডা হইলাম। আচ্ছা, নাহলে আমি কালকে সকালেই চলে যেতাম। না আমি দেখতাছি, কান্দিস না মা, ঠিক আছে? শুয়ে পড়, চল। আস্তে 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 মা, আস্তে। বৃষ্টির মধ্যে একলা একলা সব কাজ করতেছি, এত বেলা হয়েছে, বউ এখনো শুয়ে শুয়ে ঘুমাইতেছে। দুইবার করে ডাক দিয়ে আসলাম, উঠার নামগন্ধ নাই। সংসার করতেইব না তো, আমি আছি না, রান্না বাড়া কইরা ডাক দিব, উঠে উঠে খাইব। কামরুল, ওই কামরুল, এইদিকে। কি হয়েছে কি? কি আর হইব, আমার কপালে যা আছেন তা হইতাছে। এই বৃষ্টির মধ্যে একলা একলা সমস্ত কাজ করতেছি, কাটা বাসা করতেছি। তোর বউডারে তো দুইবার করে ডাকি আসলাম, উঠার সময় হয় নাই। ভাবলাম বৃষ্টি আস্তে আস্তে একটু এই বুনা খিচুড়ি রান্না করি। আমি তো দৌড়াই কোলাইতে পারতেছি না। তোমার বকর বকানি কি শেষ হয়েছে না আরো আছে? থাকলে শেষ করো, তারপরে কই। আমি চিল্লাইতাছি না, আমি চিল্লাইতাছি। আচ্ছা মানলাম আমি চিল্লাইতাছি, তো তুই আমার চিল্লানিতে উঠতে আসতে পারলি, তোর বউ উঠতে আসতে পারলো না? হ্যাঁ, ও শরীরটা খারাপ, জ্বর জ্বর লাগতেছে না, গেল লেগে শুয়ে আছে। একদিন শুয়ে থাকাতে এরকম চিল্লাচিল্লি করবা? ও কি নবাব নন্দিনী হয়ে গেছে যে সারা দিন ঘরে বসে থাকবো, আরাম করব? মা কয়দিন পরে বাচ্চা হইব, এখন শরীর একটু এরকম থাকবোই, কারণ কি অত কাজ বাজ করতে পারে নাকি, এখন ঘুম টুম বেশি দরকার। এর লাগে একটু শুয়ে আছে, আমি আর কিছু কই না, আমি উঠে আইছি। বাহ, তোর বউয়ের জ্বর আইছে? হ্যাঁ, আমাগো তো আর শরীর না, আমাগো এত জ্বর সর্দি আসে না, কারণ আমাগো তো সংসার করে খাইতে হইব, রান্না বাড়া করতে হইব। তোর বউ উঠবো, দাঁত মাজবো, আমার রান্না বাড়া অর্ধেক হয়ে যাইব, তারপর আইসা খাইবো। শুধু বাচ্চা তো শুধু তোর বউয়ের একলাই হইব, আর তো এই জগতের মানুষের বাচ্চা হয় না, আমরাও আর বাচ্চা জন্ম দেই নাই। তোর বউয়ের মতো না এরকম পুষ্টাস করে জ্বর উঠা, এই পায়ে ব্যথা, মাথা ব্যথা, এই ভঙ্গি ভাঙ্গা না আমরা করতে পারি নাই। আমাকে পেটে বাচ্চা নিয়ে এই সংসারের সমস্ত কাজ করতে হইছে। বাচ্চা জন্মের পর এক হাতে বাচ্চা ধরছি, আর এক হাতে ঝাড়ু ধরিয়া এই সংসার চালাইয়া গেছি। আমার শাশুড়ি না এত নরম ছিল না, এত আরাম করতে দেয় নাই, বুঝছো? তুমি নরম শাশুড়ি? সাত সকালে যা শুরু করছো, একটা মানুষ আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছে, এর লাগে তুমি যে ফাল পড়া শুরু করছো, তুমি নরম না? চাই তুই আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা হয়েছে, তোমার এসব বুঝতে হইব না, আমি ডেকে দিতেছি। যা আমার চোখের সামনে থেকে যা, কুলাঙ্গার। বউয়ের পক্ষ হইয়া মারে কথা শোনায়, কুলাঙ্গার কোরআনকার। তোর একটা কুলাঙ্গার জন্ম দিছি, বউয়ের সাফাই গায়ে আমার লগে। আমারে কয় আমি নরম, আমারে কয় আমি নরম শাশুড়ি না, আমি খুব শক্ত, বসায় বসায় খাওয়াই তো, এই জন্য আমি ভালো না। কি হয়েছে? চিল্লাচিল্লি শুনলাম, আম্মাই চিল্লাইলো কেন? আম্মাই চিল্লাইলো আমার রূপ দেখে, সকালে আমার রূপ দেখে তার এত ভালো লাগছে, হ্যাঁ, যে আপনারা সে দেখতে পারে নাই, তুমি তার মন মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ সকালে যদি আপনারা না দেখে তার তো ভালো লাগে না। আমি আবার কি করলাম? আপনি কিছুই করেননি, আপনারা বিয়ে করে নিয়ে আসছি, এরপর থেকে আসলে কপাল পোড়াইছি আমি। আপনি কি করবেন? বুঝছি, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আমার জ্বর, এটা তো তুমি জানোই। তো জ্বর আয় কে? হ্যাঁ, গন্ডারের তো জ্বর আর কোনো সুযোগ নাই, তুই তো গন্ডারের মতো খালি খাদ্য এই বাড়িতে। তুই বিয়ে করে আসছো মানে হচ্ছে এ বাড়িতে কামের লোক হিসেবে আসছো, তোর মরে যা, তো যা হয় হয়ে যাক। বাচ্চা পয়দা করতে পারস বা না পারো সেটা কোনো এই বাড়ি আর লোকজনের দেখার দরকার নাই, তুই খালি কাম করবি আর খাবি।
নাহলে না খাইতে পারলেও সেটা অসুবিধা নেই, কিন্তু কামটা তো ঠিক মতো করন লাগবে। এইটি কোনো কথা কইলে তুমি? আমি মানুষ না? তুই মার, তোর তো কইলাম যে তুই গন্ডার, তুই মানুষ কিসের? তুই পরের বাড়ির বউ না? বোঝা উচিত তোর যে তুই অন্যর বাড়ির বউ, এই বাড়ির তুই মায়া না যে তুই হচ্ছে যে কাজ করবি না, প্যারাসিটামল খাবি, যা খাবি খাবি, খাই এই বাড়িতে সকালে আজানের সময় উঠবি আর আজানের সময় ঘুমাবি, এর তোর কাজ। এর আগে কোনো কাজ নেই, তোর কোনো অবসর নেই। মরে গেলি যাবি, মাটি দিয়ে থস, তারপরে এবার একটা কাজ করার লাগবে তোর। যা কাজ কর, কাজ করে মরে যা, যা শহীদ হয়ে যা। বুঝলাম না এই বাড়িতে কি কোনো জামাই আইছে নাকি কিস্তি তোলার লোক আইছে, কিছুই তো বুঝতাছি না। সবাই কি আমার দিকে পলাইছে? হ্যাঁ বুঝলাম না, তুমি এমন চেতাছো? চেতমু না কি করুম, এত দূর থেকে হাইটে আইছি, এখন তো এক গ্লাস শরবত দিব না, শরবত দেওয়ার কোনো নামগন্ধ নাই। শরবত দেওয়ার কি লোক নাই? উফরে আল্লাহ, কইলি হয় যে শরবত গিলপা, সিল্লা সিলের কি আছে? দাঁড়াও, মায় নাই তো কি হয়েছে, ভাবি তো আছে। ভাবি, ও ভাবি, তোমার জামাই আইছে? ভাই কেমন আছো তুমি? হইছে ভাবি, এত আদিক খেতে না দেখাইতে হইব না। সে কতক্ষণ ধরে এসে বসে আছে, কারো তো কোনো খোঁজ খবর নেই। তখন তো এসে জিজ্ঞেস করলাম, যখন ডাক দিলাম এসে জিজ্ঞেস করলাম কেমন আছো। শুনো, আমার জামাই আইছে, একটু নাস্তা পানির ব্যবস্থা করো। আমি তোমার জামাই আইছে এটা আমি দেখি নাই। তোমার জামাই আইছে ভালো কথা, ঘরে তো নাস্তা পানি শরবত সবকিছু আছে। হ্যাঁ, কি পছন্দ করে হ্যাঁ নাস্তা আইনা দাও তুমি। বুঝলাম না, আমি কি এই বাড়িতে কাম করতে আইছি নাকি বেড়াইতে আইছি? আমি আইছি বেড়াইতে, আমার জামাই আইছি বেড়াইতে। আপনি আমার কোন কলে শরবত বানাইতে কোন? আপনারা আমগরে আপ্যায়ন করবেন, আদর যত্ন করবেন, আর আপনি কিনা কইতেছেন আমারই করতে? বোন, তুমি তো দেখতেছো আমি সকাল থেকে একটার পর একটা কাম করতেছি। এই যে এখনো ঝাড়ুটা হাতে, মাত্র যেতেছিলাম গোয়ালঘরটা ঝাড়ু দেওয়া পরিষ্কার করবো, তাছাড়া রান্না বাড়াও এখনো করি নাই। আর তোমার জামাই একটু শরবতটা বানাই না দিলে কি তোমার হাতটা ক্ষয়ে যাব? তুমি তো এবারের মেয়ে, কোন জায়গায় কি থাকে না থাকে এমন তো না যে তুমি জানো না। শুনেন, সব কাম বাদ দেন, আর এই মুখে মুখে তর্ক করার অভ্যাসটা আপনার গেল না। এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি আপনি তো আমার সহ্য করতে পারেন না, শেষ পর্যন্ত কিনা আমার জামাই লোকে হিংসা করেন। আমি তো ঘরের মেয়ে, তাই বুঝলাম আমার আপনি দেখতে পারেন না। আমার জামাই কয়দিন এসে এই বাড়িতে বসে থাকে বলেন তো? এ বছরে একবার, তাও কিনা আপনার মুখে এত কথা। তুমি আমারে তোমার জামাইয়ের সামনে এতগুলো কথা শুনাইলা, খালি তো শরবতটাই বানাই আনতে দিতে কইছে, আর তো কিছু কইনি। দেখছো দেখছো, তোমার মায় সে আমারে সারাদিন বাসার মধ্যে কাম করায়, আর এইখানে এসেও আমার বাপের বাড়ি পইরাও আমার কাম করতে হয়। আমার তো কোথাও শান্তি নেই, সারাটা জীবন আমার অশান্তিতে গেল। তোমরা কি আমার একটু শান্তিতে বাঁচতে দিলা না? দেখছো মন বসছে তোমার এখন? তোমার এইখানে আইতে কইছে কে? আমি কি আইতে কইছি? তুমি তো ফেল ফেলে এই বাড়িতে আয়া পড়ছো। হ্যাঁ, খালি বাপের বাড়ি ছাড়া তো কিচ্ছু বুঝো না। বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি। এই, আমি কি শখে আহি? তোমার মার অত্যাচারে আহি? তোমার মা কি আমার কম যায় বাসার মধ্যে? একটুখানি বইতে পারি না, শুইতে পারি না, খাইতে পারি না। তোমার মায়ের সারাক্ষণ মাথার পাশের ভিতরে গেন গেন করতেই থাকে। আর এখানে আসলে উনি তো আমার দেখতেই পায় না, সহ্যই করতে পারে না। জামুরা কই আমি এক কাজ করি, আমি মইরা যাই। তুমি এমন ধাক্কা ধাক্কি করতেছো, কিছুই তো বুঝতেছি না। চুপ থাকো তো, তুমি চুপ থাকো। কি শান্তি হয়েছে তো? আমার অশান্তি দেখা ভালো লাগছে তো? মনটা ভরছে আপনার? তুমি তো দেখতেছো আমার কালকে থেকে অনেক জ্বর, শরীরটা বেশি ভালো না। এর লেগে কইছিলাম তুমি একটু কাজ কামে শুনেন, আপনার জ্বর হয়েছে তো কি হয়েছে? শরবত বানাইতে আর কতটুকু বা কষ্ট লাগে? এক গ্লাস শরবত বানাইতে গেলে আপনার এত গলা শুকাইতেছে, দুইটা হাতে একটু নাড়ান, জম পড়ে যাইব তো। শুনেন, এত কথা বাড়েন না, যান, এত কথা বাড়েন না তো। এক গ্লাস শরবত সুন্দর করে বানাই নিয়ে আসেন। আর শুনেন, চিনিটা একটু বেশি দিবেন, আমার জামাই আবার মিঠা খাইতে পছন্দ করে। আরে তুমি কিছু মনে করো না, তার সামনে কিছু কথা বলছো, কি করবো কো? ওরা তো বসে আনা যাবো না। না, আমি কি মনে করবো? তুমি তো মনে করার মতো কোনো কামই করো নাই। তুমি যেভাবে ধাক্কা ধাক্কা কথা কইতেছিলা, কি মনে করবো? তুমি তো জামাইরে তো মনে হয় রুমের মধ্যে নিয়ে এমন উত্তুম গুত্তুম দেয়, এটা মনে করবো না? এই, এখানে এসে কি জোর বাইরে গেছে গলার? একটুখানি মিষ্টি করে কথা বলে দিই মাথা চড়া বইতেছ। এখন তো শুধু ধাক্কা ধাক্কা কথা বলছি, বেশি করলে না এমন কেন দিমু। কন্ট্রোলে থাকো, তাহলে ভালো থাকবো। এই হলো না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমি মনে আর বাঁচব না। আব্বা, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও মা, আরে কি কবে রাত করে আমি তারে কেমনে খবর দেবো?
ঠিক হয়ে যাবো, চিন্তা করো না তো, কিছু হবে না। দেখো তুমি এমন করো না, আমার না অনেক আব্বারে দেখতে মন চাইতেছে। তুমি এক কাম করোই, রুহুল আমিনের সাইকেলটা নিয়ে একটু যাও না। এই সময় এমন একটু লাগে, এর জন্য এরকম ভেঙে পড়লে হয় নাকি? তুমি কি শুরু করছো এখন? আমি তারা কেমনে খবর দেবো কদিন? এ রাত করে যাওয়া যায় নাকি? আর খবর দিতে হলে আমি সকালে দেবো না, অন না। আমার না অনেক পেটে ব্যথা করতেছে। আমি আমি যদি মরে যাই, এটা আমার শেষ ইচ্ছা হইতে পারে। তুমি আমার ইচ্ছাটা পূরণ করো, আমার আব্বার একটু খবর দাও। আমার আব্বা যদি জানে আমি আমার আব্বারে দেখতে চাইতেছি, যেমনেও খাইবো, একটু খবর পাঠাও তাইলে। আরে পাগল হয়েছ? রাত করে আমি কেমনে যাবো? রুল আমনি সাইকেল নিয়ে অন্ধকারের ভিতরে আমি চোখে দেখুন? হ্যাঁ, কোন জায়গা কি একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হইবে তোমার? দেখো তোমার আল্লাহর দোহাই লাগে, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। আমারে আমার এই ইচ্ছাটা খালি পূরণ করো। আমার আব্বারে একটা বারে লিখে খবর দাও, আমার আব্বারে অনেক দেখতে মন চাইতেছে। আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। আরে কি কইতেছো? তুমি মরে যাবো মানে? ফালতু কথা কয় না তো। আর তোমার কিছু হইব না, চিন্তা করো না তো। শোনো, তোমার পেটে আমার বংশের প্রতীক, এত চিন্তা করতেছো কেন? তোমার কিছুই হবে না। দুইজন এমনি সুস্থ থাকবা, সুস্থ হবে, সব কোনো কিছু হইবে না তোমার, চিন্তা করো না তো। তোমার হাতে পায়ে ধরে তুমি আমার আব্বার একটু খবর দাও, আল্লাহ গো। আচ্ছা তুমি এত ভাঙি পড়ো না, আমি দেখতেছি কি করা যায়। আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ওই মারে কই যেতেছি তোমার কাছে বসতে, আর আমি আপনার খবর দেওয়ার ব্যবস্থা করছি। এই কি হয়েছে তোমার? ভাবি আমি চিল্লাপাল্লা করতেছি কেন? হ্যাঁ, আর এই নাটক বহুত পুরানো, এরকম চিলাফাল্লা প্রতিদিনই পারে। জামাইয়ের থিকা বুঝছো যে সহানুভূতি নেয়, আর কিছুই না। হ্যাঁ তা অবশ্য তুমি ঠিকই কইছো। আমি আইছি, আমার এক গ্লাস শরবত পর্যন্ত দিল না। তোমার লগে কি ব্যবহারটা না করলো, আসলে তোমার ভাবি কাজটা ঠিক করে না। আমি আইছি তো, আর নাটক করতে আছে, অভিনয় করতে আছে, যেহেতু কাম কাজ করা না লাগে, এগুলো সবই আমি বুঝি। কাম কাজের করে এমন করতে আছে। সারাদিন এমন নাটক কইরেই যায়। বাচ্চা কি তার একার পেটে? আমার পেটেও তো বাচ্চা আছে। কই আমি তেমন আ উ আ ই করি না, কিন্তু তারই সব ব্যথা। বাচ্চা মনে একা হাই নিতে আছে, আর কেউ না। এই বাচ্চাই দোহাই দিয়ে দিয়া বাড়ির সব কাম থেকে পার পায় আছে। কোনো কামের কথা করে ওমা সে নাকি পারবো না, সে নাকি করলে তার সমস্যা হইব। সব সমস্যা তার একা। নাটক এগুলা, নাটক বাজে একটা বিয়া করে নিয়েছে না তার। হ্যাঁ, আর তোমার ভাইরাও কেমন? হ্যাঁ, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তোমার ভাই এই বউটা পাইছিল কি? হ্যাঁ, ভালো একটা বংশের মায়া দিকে বিয়া করে আনতে পারো না তোমরা? সে আমার ভাইরে দেখলেই নাটক শুরু করে দেয়। আর আমার ভাইও তো বউ যা কর তাই বিশ্বাস করে। সে মনে করে আমি আর আমার মায় মিলে নাকি তার বউরে দিয়া বাড়ির সব কাম করে, আমরা নাকি বসে বসে খাই। অথচ তার বউ একটা কাম করে না, একটা কাম চোর। আমার ভাইয়ের কথা কি কম, এত কথা শুনে আমার গাটা চলে। সারাক্ষণ বউয়ের কথা কইতেই থাকে। বউরে দিয়ে কিছু করালে মনে হয় তার অন্তরটা জ্বললে পুরো সারখার হয়ে যায়। হ্যাঁ ঠিকই কইছো, তোমার কপাল খারাপ। তোমার কপাল তোমরা নিজেরাই খারাপ করছো। এই যে তোমার মায়ের একটু টাইট দিয়ে রাখতে পারে না, আর তুমি তো কিছু কইতে পারো না। তুমি তো আমার লগে চিল্লাইতে পারো, একটু কইবা তোমার ভাবিরে, লাগবে মায়েরও দিবা, বুঝছো? ওইটা তো পারো না, ওটা তো আমার লগে পারো। এটা আমার লগে না দেয়, তোমার ভাবির লগে দেয়, এটা কামে লাগে, বুঝছো? আর তোমার মায়ের একটু বুদ্ধি দিবে, তোমার মার মনে হয় বুদ্ধি কম। আরে আমার মা তো মনে করছিল এতিম ঘরের মাইয়া, ঘর সংসার সামলায় রাখবো, মন দিয়া সংসার করবো, সব কাম করবো, বাড়ির নিজের আপন বাড়ি মনে কইরা একাই করবো। কিন্তু এখন দেখো সারাদিন আমার মা কই আর দিয়ে কোনো কাম করাইতে পারে না। আমার মারে জ্বালা কুলায় মারতাছে এই মহিলাটা। সব জ্বালা আমার আর আমার মা, আমার ভাই। আচ্ছা বাদ দাও না, আর এই নাটক না সারাই চলবো। আঙ্গুর তো ঘুমাইতে হইব, কও চলো ঘুমায় পড়ি। আর এই নাটক দেওয়ার সময় নেই, আসো। আচ্ছা এই যে বালিশটা লো। মারে তোর কি অনেক কষ্ট হইতেছে মা? আল্লাহ গো, আমি মনে আর বাঁচুম না। আব্বা তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও মা। শোনো বাবাজি, জামাই আমি কই কি, চলো ওরে নিয়ে হাসপাতালে যাই। কিছু হইব না, আপনি এত অস্থির হন না তো। এই সময় এরকম একটু হয়, ঠিক আছে।
আল্লাহ আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না, আমি এবার মরে যাম মনে হইতেছে ব্যথা। বাবা রে, আমাকে যেন কেমন লাগতেছে। আল্লাহ না খেরা যদি কোনো কিছু একটা হয়ে যায়। কি হইব? কিছু হইব না। এরকম মানে ব্যথা তো হয়, বাচ্চা পেটে আসলে এরকম হয় না, বাচ্চা নড়াচড়ি করে, অনেক কিছুই হয়। এ নিয়ে তো ঘাবড়ানোর কিছু নেই। একটু শান্ত থাকো, ঘুমাও, ঠিক আছে। আব্বা আব্বা তুমি কিছু একটা করো আব্বা, আমি হাত সহ্য করতে পারতেছি, আমি মনে হয় এবার মরেই যাবো। আল্লাহ আল্লাহ আমার বাঁচাও। মারে তুই একটু ধৈর্য ধর, আল্লাহ ডাক, কিচ্ছু হবে না তোর মা, কিচ্ছু হবে না। আমি মনে আর বাঁচুম না। আব্বা তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও মা। বাবাজি, মেয়েটা দেখতেছো না কাঁদতেইতেছে, ভালো লাগতেছে না, তুমি একটা কিছু করো বাবা। আপনারা দুজন এমন শুরু করছেন, মানে এই প্রথম এই পৃথিবীতে আপনার মায়ের বাচ্চা দরকার হয়। হ্যাঁ, বাচ্চার সময় তো এরকম হয়, এটা স্বাভাবিক। এটা নিয়ে এত অস্থির হওয়ার কি আছে? এই চুপ থাকো তো, অনেকক্ষণ ধরে কে করে যায়। আব্বা আব্বা তুমি কিছু একটা করো আব্বা, আমি হাত সহ্য করতে পারতেছি, আমি মনে হয় এবার মরেই যাবো। আল্লাহ আল্লাহ আমার বাঁচাও। শোনো কামরুল বাবা, ওর অবস্থা আমার ভালো লাগতেছে না, আমি বরং একটা গাড়ি নিয়ে আসি, তা ওকে নিয়ে হাসপাতালে যাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে চাচ্ছি, আমি মার সাথে কথা বলে দেখি মা কি চিন্তা করতেছে, লাগলে পরে নিবো, না হলে মা যদি থাকতে থাকবে দেখতেছি। মা গো, ধৈর্য ধর, আল্লাহ ডাক মা, আল্লাহ ডাক। বাবা কামরুল, কাল কত করে বললাম মেয়েটা আমি হাসপাতাল নিয়ে যাই, আমাদের কথা আমার কথা কেউ শুনলে না, কথা শুনলে মেয়েটা আমার চলে যেত না, আজকে এই দিনটা দেখতে হতো না রে বাবা। খুশি হয়েছ? তোমার পোলার বউ মরে গেছে, খুশি হও নাই? আর তো সকালে তোমার গরম ভাত খাইতে কেউ উঠবো না, তুমি একা একা খেয়েও। খুশি হয়েছ মা? কথা কও না, খুশি হয়েছ? কিরে তুই খুশি হস নাই? তোর ভাবি মরে গেছে, একা যায় না, আমার সন্তানও নিয়ে গেছে, খুশি হস নাই? কি মা, আমার সন্তান দুনিয়াতে আইতো, তোমার তো দাদিকে ডাকতো, সে ডাকতো, তোমার শোনান লাগবো না, তুমি খুশি হও নাই? তোমার খুশি করার জায়গায় তো ও মরছে, যতদিন বাইচা ছিল তো তোমার খালি কষ্ট দিছে, তোমার রান্না করে গরম ভাত খাইছে ও, এবার তো কোনো কাজ করে নাই, তোমার যে খাটাইছে, তোমার আর কেউ খাটাইবো না, কেউ খাটাইবো না। খুশি হও নাই? তোমার তো খুশিতে এই দুনিয়ার কোনো মায় হওয়ার কথা না, তুমি কেমনে মা হও? আর একটা মারে মা ডাক শুনতে তুমি দাও নাই, ওর তো ইচ্ছা ছিল ওরা কেউ মা ডাকবো, ওর কোলে একটা সন্তান ঘুমাইবো, হাসবো, খেলবো, তুমি হইতে দাও না তোমরা। না না, তুই আমারে ভুল বুঝিস না বাজার। আরে তোমার কেন ভুল বুঝবো মা, ভুল তো আমার, ভুল আমার যে আমি ওর বিয়ে করে নিয়ে আসছিলাম, ওর কোনো কথাই বিশ্বাস করি নাই, ওর শরীর খারাপ এটাও বিশ্বাস করি নাই, তোমরা করতে দাও নাই, ভুল তো আমার, তোমার কোনো ভুল হয় নাই মা, একটা ভুল তুমি করছো মা, আমার যদি দুনিয়াতে না নিয়ে আসতা না, তাহলে আর তোমার কোনো ভুল থাকতো না, আমার দুনিয়াতে যদি তুমি না নিয়ে আসতে তাহলে কোনো ভুল থাকতো না রে মা, আজকের এই দিন আমার দেখা লাগতো না। আব্বা
আপনার কোনো কথাই কোনোদিন শুনি নাই। এই লেগে এই দিনটা আমার দেখতে হইলো। আমার মাফ করে দেন। জানি আপনি মাফ করতে পারবেন না, তারপরও মাফ করে দেন। বলে বলে আমার ক্ষমা করে দিস, আমার ক্ষমা করে দিস।